হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা শুধু দেখো আর কমেন্ট করে বলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ তোমরা করে দিও। আর দেখো আজকে কি রান্না হচ্ছে। এখানে পটল ভেজে নিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে ভাজাটা একটু ভাজছি। আর এখানে এখনই মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে কষাবো, একটু কষিয়ে জল দেবো। যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা শুধু আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, যেহেতু আগে ভালো করে ভেজে তারপরে হলুদ লবণ দিয়ে আবার একটু ভাজলাম হালকা করে। তারপরে এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো। এই দেখো এখন এখানটা একটুখানি হালকা করে ভেজে নিলাম। এখন এখানে মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো মশলা দিয়ে দিলাম। এখানে সর্ষে আর একটু জিরে বাটা ছিল, সর্ষে আর জিরে বেটে নিয়েছিলাম। নিয়ে মানে এটাকে অনেকে পটল তেল বলে, অনেকে পটল ভাপা বলে। যারা এখনও খাওনি এরকমভাবে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এখন লবণ আর হলুদ দিয়ে একটু কষিয়ে নেবো। অল্প করে মশলার সঙ্গে জল দিয়েছি তো, আর হলুদ লবণ দিয়ে কষাবো। কষিয়ে তারপরে আবার জল দিয়ে একটু হালকা রসা রসা রাখবো, কারণ ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতন। দেখো দেখেছ, এখন হলুদ লবণ দিয়ে এটা আমি নেড়ে নিচ্ছি। এটা আমি পুরো কষা কষা একটু রসা রসা টাইপের রাখবো। রেখে একদিন তোমরা খেয়ে দেখবে, যারা এখনও এরকমভাবে খাওনি, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো ভাত বসানো রয়েছে, দুদিকে দুটো বসিয়েছে। এদিকে পটল তেল, এদিকে ভাতটাও হয়ে এসেছে। দেখো ভাতটাও বুট করবো এখন। আর যখনই পটল তেল হয়ে যাওয়ার পর এখন ভেন্ডি করছি অল্প করে একটু। আজকে যেহেতু আমার মা, বাবা, বোনের বয়স সবাই এসেছিলো, কিন্তু হঠাৎ করে এসেছিলো, অতটা কী করে করবো অতটা বুঝতে না পেরে দেখো এখানে কী করেছি। পটল তেল করেছি। আর যেহেতু আমার বোন ভেন্ডি চচ্চড়িটা খুব ভালো খায়, এর জন্য এখানে ভেন্ডি চচ্চড়ি করবো বলে অল্প কটা ভেন্ডি কেটেছিলাম, কারণ কেউ তো অতটা খায় না, ও ভালো খায়। এর জন্য যেহেতু অনেক দিন পর এসেছেন, ভাবলাম তাহলে এটা ভালো খায়, এটা একটু করি, এর জন্য বসিয়েছে। দেখো ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দেবো। মশলা দিয়ে দিলাম। ভেন্ডিটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে এটাকে কষাবো। আর এটার মধ্যেও না সেই সেম মশলাই দিয়েছি, জিরে আর সর্ষে আর লঙ্কা। যেহেতু একবারে মশলাটা করেছি মিক্সিতে, আর একটু মশলা তো আর করা যায় না মিক্সিতে, অসুবিধা হয়, ভালো পেস্ট হয় না, এই জন্য একবারে করেছিলাম। এটার মধ্যে জিরে না দিয়ে সর্ষে লঙ্কাই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি যেহেতু একসঙ্গে করেছি, এই জন্য সর্ষে আর জিরে লঙ্কা দুটোই দিয়েছি। কারণ পটলে একটুখানি সর্ষের সঙ্গে জিরে না দিলে না কেমন একটু তিতকুটি লাগে, এই জন্য একটু জিরে দিয়ে দিয়েছি। এর জন্য জিরে দিলে কি একটু স্বাদ লাগে। তারপরে এখানে কষিয়ে নিয়ে ভেন্ডিটা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একবার এটা জল দিলাম যেহেতু সেদ্ধ হবে, এর জন্য। তারপরে দেখো আমার ভেন্ডি চচ্চড়ি হওয়ার পর আমি মাংসের আলু দিয়ে দিয়েছিলাম ভাজা করতে। এখানে মাংসের আলু ভাজা করা হয়ে গেছে। এখানে দেখো ভাজা করার পর যখন আমি মশলাটা মাংসের কষালাম, তখন খেয়াল ছিল না যে ক্যামেরা অন করবো, ওই জন্য হয়নি। আসলে একা রান্না করছিলাম তো, এর জন্য বুঝতে পারছিলাম না। এখানে দেখো প্রথমে জিরে, তেজপাতা এসব দিয়ে ফোড়ন দেওয়ার পর মাংসটা হলুদ লবণ দিয়ে মাখানো ছিল, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে মশলা করেছিলাম। মাংসে যেসব মশলা দেয়, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, সব মশলা দিয়ে তারপরে মশলাটা কষিয়ে তারপর মাংস দিলাম। মাংস দিয়ে কষানোর পরে লাস্টে আলু দিলাম। আলু দিয়ে এখন কষাচ্ছি। একটু কষানোর পরে মাংসটা একটু ভালো করে কষানোগুলো জল দেবো। আর যেহেতু মাংসটা রান্না